বলেন ঠিক কিনা? আমি আপনি আমার আপনার জীবনের সঙ্গে যদি একটা বার মিলায় দেখি, আমার আপনার জীবনের পিছনের দিকে সময়টা যদি একটা বার মিলায় দেখি, তাহলে অবশ্যই হিসাব মিলে যাবে। খাবে খাপ মুমতাজের বাপ, আমার নেকের পাল্লা ভারী না গুনার পাল্লাটা ভারী? কোন পাল্লা ভারী এটা আমি আপনি নিজেই বুঝতে পারবো। কারোর কাছে কোনো প্রশ্ন করতে হবে না, কারোর কাছে কোনো কিছু জানতে হবে না। ওই মালিক দেখে বলতেছেন, বান্দা, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হচ্ছে, আমাকে আপনাকে সৎ পথে চলতে হবে, অসৎ পথে চললে হবে না। অন্যায়কে কখনো সাপোর্ট করা যাবে না। কথা বল ঠিক কিনা? ন্যায়ের পথে থাকতে হবে, ইনসাফের পথে থাকতে হবে, হকের পথে থাকতে হবে, কোরআনের পথে থাকতে হবে। কোরআনের জন্য রাজপথে রাজময়দানে জীবন চলে যায়, কিন্তু কখনো কোনোদিন পিছনে হাঁটা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জীবন চলে যায় না। কোরআনকে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করার জন্য আমার জীবন চলে যায়, তাদের কোনো আফসোস নাই, যেন কোরআন রাষ্ট্রের মধ্যে যেন ইসলাম হুকুমত কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? যদি আমার জীবনের বিনিময়ে রাষ্ট্রের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, বলেন তো এটা আমার জীবনের স্বার্থ সাকসেস না? কথা বলেন না? আমার জীবনের বিনিময় রাষ্ট্রের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারে বিধান পে দুঃখ বেদনা বলবে, দুঃখ যত না বলবে। কোন একদিন আল্লাহু আকবার, সেদিন রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। ঠিক কিনা? সেদিন রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না কদাচার দুর্নীতি অনাচার, থাকবে না কদাচার দুর্নীতি অনাচার। সেদিন সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে শান্তিতে থাকবে। কথা ঠিক কিনা? তাহলে যদি আমার জীবন চলে যায়, যদি কালে রাষ্ট্রের মানুষ শান্তি থাকতে পারে, আমার জীবনের বিনিময় রাষ্ট্রে যে কালে সমাজ যদি কালে ইসলাম হুকুমত কায়েম হয়ে যায়, আমার জীবন চলে যায়, যাক রাষ্ট্রের মধ্যে ইসলাম হুকুমত কায়েম হয়ে যাক। আল্লাহু আকবার।